নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমার রেসিপি নিয়ে। পটলের দোরমা বানানো ভীষণই সহজ, খেতেও খুবই সুন্দর। যে কোনো নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে পটলের দোরমা খেতে খুবই ভালো লাগে। এরই মধ্যে আপনারা অনেকেই পটলের দোরমা খুব ভালোই বানান। আমি খুব অল্প উপকরণ দিয়ে পটলের দোরমা বানিয়েছি, আমি আমার মতো করে বানিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে দিবেন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নিন আজকের রেসিপি পটলের দোরমা। পটলের দোরমা করার জন্য আমি এখানে গোল গোল দেখে 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে ভালো করে পটলগুলো পরিষ্কার করে নেব। আপনারা চাইলে পটলের খোসাগুলো অল্প করে ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে পরিষ্কার করে নিয়ে পটলের দোরমা করলে খেতে সুন্দর লাগে। এইভাবে আমি সব পটলগুলো পরিষ্কার করে নিয়েছি। পটলের যেই দিকের মাথাটা মোটা সেই দিকটা কেটে নিলাম। একটা চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে পটলের ভেতরের দানাগুলো বের করে নিলাম। এই কাজটা একটু ধীরে সাবধানে করতে হয়, না হলে যদি পটলের গায়ে খোঁচা লেগে যায় তাহলে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সব পটলগুলো পরিষ্কার করে নেব। এরপরে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলটা গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এবং একটি আঙুল ঢুকিয়ে পটলের ভিতরেও নুন আর হলুদটা মাখিয়ে দেব। এইভাবে আমি সব পটলগুলোই হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এরপরে এটা রেখে দেব। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি, এটা বেটে নেব। আমি এখানে ছানা নিয়েছি 200 গ্রাম, এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। সামান্য দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চামচ রেড চিলি পাউডার আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে হাতে করে ছানার সাথে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটা ছানার সাথে। ছানাটা খুব সফট হয়েছে। এখানে আমি যে কাজুটা বেটে রেখেছি তার সাথে 1 চা চামচ দই দিয়ে মিক্স করে নিচ্ছি। আর একটা আমি মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ পরিমাণ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ রেড চিলি পাউডার। সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। সামান্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নিচ্ছি। ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে আমি ছানাটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন ছানাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এরপরে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। এরপরে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব জোরে রাখবেন না। ভালোভাবে পটলগুলো নেড়ে চেড়ে দুদিকটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে এসেছে। এরপরে আমি পটলগুলো তুলে নিচ্ছি। নিয়ে আমি পটলগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপরে যে ছানাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সামান্য একটু খালি রেখে দিচ্ছি, না হলে ঝোলে দেওয়ার সময়
সব ছানাটা বাইরে বেরিয়ে আসবে। সব পটলের মুখেই আমি অল্প করে খালি রেখে দিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোর ভিতরে ছানাটা ঢুকিয়ে নিয়েছি। আমি মশলাটা তৈরি করে নেব। সেই জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আধা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ এবং লবঙ্গ। এলাচ 2টো আমি ফাটিয়ে দিয়েছি। একটু 7 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যাতে মশলার কালারটা খুব সুন্দর আসে। এরপরে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য হিং। এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। নিরামিষ তরকারিতে হিং একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসে। এরপরে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। কাজু বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে জলটা একটু ফুটে আসতে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো আমার প্রায় সিদ্ধই হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে আমি পটলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে নিরামিষ পটলের দোরমা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।